আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব পানি কচু বা অনেকে বলে শোলা কচু এর ভুনা। আর এভাবে কচু রান্না করলে গলা চুলকানোর ভয় থাকে না। আর এটা এতটাই টেস্টি হয় খেতে যে আপনি আঙুল চেটে পুটে খাবেন, তাহলে চলে যাই রান্নায়। এর জন্য এখানে আমি একটা পানি কচু নিয়ে নিয়েছি। এখন এর খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা করে কেটে নিয়েছি, সবগুলো ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন কড়াইয়ে পানি বসিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। এখন সবগুলো কচু এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন পানিটা ফুটতে শুরু করেছে, কিছুক্ষণ রেখে এখন নামিয়ে নিব। এভাবে ভাপিয়ে নিলে গলা চুলকানোর ভয় থাকে না। এখন একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ, একটা তেজপাতা ও একটা সাদা এলাচ। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে বাটা। একটু পানি এড করে নিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার সবগুলো ভালোভাবে ভেজে নিব। তেল বেরিয়ে এসেছে মানে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এবার ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন সবগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি সবগুলো ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার একটু নেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো পানি। ভালো করে নেড়ে নিব। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। একটা কচু আমি কেটে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিব গরম মশলা। এখন ভালোভাবে নেড়ে নিব। নেড়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। আমার ভুনা কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর নামিয়ে নিব। কচুর এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।